প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই বেশ ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 7.3-এর 11 এর গ নাম্বার অঙ্কটা সমাধান করব। এর আগের ভিডিওতে আমি 11 এর ক এবং খ এবং এর পূর্ববর্তী অঙ্কগুলো সমাধান করছি, তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারো। তো দেখো 11 এর গতে কি বলছে, প্রশ্নটাকে দেখো, সমাধান করো এবং সমাধান লেখচিত্র দেখাও। অর্থাৎ এই যে সমীকরণগুলো দেওয়া আছে দেখো, এই সমীকরণগুলো সমাধান করতে হবে এবং সমাধানগুলো লেখচিত্রের মাধ্যমেও দেখাইতে হবে। তাহলে কি আছে দেখো, গ নম্বরে x+3 = 8। তো চলো আমরা এটা সমাধান করি এবং লেখচিত্রে দেখাই। তো দেখো আমাদের গ নম্বরে দেওয়া ছিল কিন্তু x+3 = 8। দেখো এবার আমরা x এই +3টা পক্ষান্তর করে আমি 8 - 3 লিখতে পারি, অর্থাৎ +3টা এখানে -3 হয়ে গেল। তাহলে সুতরাং x কি 8 থেকে যদি 3 মাইনাস করি তাহলে কিন্তু 5 হবে, তাহলে x এর মান 5 হবে। এবার দেখো আমার মূল সমীকরণ এটা ছিল, এখান থেকে আমি x 5 পেলাম। এবার দেখো কি করব, x এর কয়েকটি মান নিয়ে x - 5 এর অনুরূপ মান বের করি এবং নিচের ছকটি তৈরি করি। এখন x - 5 কোথ থেকে আসলে দেখো, এখানে কি পাইছি, x = 5। দেখো x = আমরা 5 পাইছি। এটাকে যদি আমরা এভাবে লিখি, x - 5 = 0, এটা লেখা যায় না? এই যে এটা হইতেছে এই x - 5, এটা কিন্তু যদিও অঙ্কের অংশ না, এটা জাস্ট বোঝানোর জন্য লিখলাম। তাহলে x - 5 মূলত এখান থেকে আসছে। তাহলে এই x এর কয়েকটি মান নিয়ে x - 5 এর, এই যে এই x - 5 এর অনুরূপ মান বের করি। মানে আমি x এর বিভিন্ন মান বসাবো, বিভিন্ন মান বসানোর ফলে এটার বিভিন্ন মান আসবে, বের করি এবং নিচের ছকটি তৈরি করি। দেখো x x এর মান কি, মানে x এর মান তুমি তোমার মন মতো বসাবা। তাহলে x এর মান মন মতো বসালে x - 5 এর মানটা কত হবে সেটা লিখবো এবং এখানে একটা স্থানাঙ্কের মতো লিখবো। x এর মান কত বসানোর কারণে x - 5 এর মান কত আসছে সেটা লিখতে হবে। দেখো আমি এটা বুঝিয়ে দিলে তোমরা বুঝে যাবা। যদি আমরা x এর মান 0 বসাই, অর্থাৎ এই যে x - 5 না, অর্থাৎ এই x এর জায়গায় যদি আমরা 0 বসাই, অর্থাৎ 0 - 5, 0 - 5 মানে শুধু -5 থাকবে। অর্থাৎ x এর মান যদি আমি 0 বসাই তাহলে x - 5 এ সেটা -5 হবে। তাহলে দেখো x এর মান 0 বসাইলে x - 5 এরটা -5 হবে। এটা কিন্তু একটা স্থানাঙ্ক, বা ছক কাগজের একটা বিন্দু আর কি এটা। তারপরে আবার যদি x এর মান আমি 2 বসাই, অর্থাৎ এখানে যদি আমি 2 বসাই তাহলে 2 - 5, 2 - 5 মানে -3, এই যে -3, অর্থাৎ x এর মান 2 বসাইলে আমি x - 5 পাবো -3। তাহলে দেখো x এর মান 2 এবং x - 5 হইতেছে -3, 2, -3। আবার যদি আমি 8 বসাই, দেখো এই মানগুলো কিন্তু আমি আমার মন মতো বসাইছি, তোমরাও চাইলে তোমাদের মন মতো বসাইতে পারো। তাহলে 8 যদি বসাই, অর্থাৎ এখানে কি 8 - 5 হবে, অর্থাৎ x এর জায়গায় হবে 8 আর -5, 8 - 5 মানে 3, এই যে 3, অর্থাৎ যদি আমি x এর জায়গায় 8 বসাই তাহলে x - 5 হবে 3। তাহলে বিন্দুটা কি হবে, 8, 3। এরপরে দেখো লেখচিত্র অঙ্কনের জন্য 3টি বিন্দু, এই যে 3টি বিন্দু আমি পাইছি সেই 3টি বিন্দু, তুমি চাইলে কিন্তু 3টার বেশিও করতে পারো, কিন্তু 3টার কম করা যাবে না, সর্বনিম্ন 3টা। 3টি বিন্দু 0, -5, এই যে 0, 5, 2, -3 এবং 8, 3 নেওয়া হলো। তাহলে মনে করি x ও x প্রাইম, মানে এটা হচ্ছে ছক কাগজের দুইটা অক্ষ, x ও x প্রাইম ও y প্রাইম যথাক্রমে x অক্ষ ও y অক্ষ, এবং ও হইতেছে মূল বিন্দু। আমরা একটু পরে এই x ও x প্রাইম এবং y প্রাইমটা আমি তোমাদের বুঝিয়ে দিব, এবং ও কিন্তু মূল বিন্দু, এগুলো সবই বুঝিয়ে দিব। এরপরে দেখো ছক কাগজে উভয় অক্ষ বলতে, দেখো আমি কিন্তু এখানে সমাধান আগেই করে রাখছি। দেখো এই যে এটা হচ্ছে x, এইটা হচ্ছে ও এবং এটা হচ্ছে x প্রাইম। হ্যাঁ, আবার এখানে দেখো এটা
ওয়াই ও ওয়াই প্রাইম। তো এই যে এক্স ও এক্স প্রাইম এটা হচ্ছে এক্স অক্ষ এবং ওয়াই ও ওয়াই প্রাইম এটা হচ্ছে ওয়াই অক্ষ। তো ছক কাগজে উভয় অক্ষে মানে এক্স অক্ষে এবং ওয়াই অক্ষে ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্যকে এক একক ধরে, এক একক বলতে বোঝা হয়েছে দেখো এই যে প্রত্যেকটা ঘর, হ্যাঁ দেখো প্রত্যেকটা ঘরে যে যেমন এটাকে ১ ২ ৩ ৪ ৫ এরকম প্রত্যেকটাকে এক একক করেই ধরা হয়েছে, মানে প্রত্যেকটা ঘর এক একক। এক একক ধরে 0,5 -5 2, -3 এবং 8,3 বিন্দুগুলো স্থাপন করি, তারপর বিন্দুগুলো পরপর যোগ করি। তো দেখো আমরা বিন্দুগুলো স্থাপন করি, প্রথমে আছে কি 0,0,-5। আচ্ছা 0,-5 আছে, তো চলো আমরা 0,5 আগে মিলাই। দেখো 0 মানে কি, যে এইটাই হচ্ছে 0 মানে মূল বিন্দু, 0তেই থাকবে 0 এবং -5 অর্থাৎ 0 হইতেছে মানে 0,5, তাই না? তাহলে 0 হইতেছে এক্স, এক্স অক্ষ বরাবর থাকবে এবং -5টা হইতেছে ওয়াই অক্ষ বরাবর থাকবে। তো তো -5 যেহেতু -5 কি ওয়াই প্রাইম এর দিকে থাকবে, হ্যাঁ এই যে ওয়াই প্রাইম মানে ওয়াই প্রাইম এবং এক্স প্রাইম হইতেছে মূলত এক্স এবং ওয়াই এর ঋণাত্মক মানকে নির্দেশ করে। তাহলে -5 দিয়েছে, তাহলে নিচে নামবে, তাহলে দেখো 1 2 3 4 5। তাই দেখো এই বিন্দুটা হচ্ছে 0,-5 এবং প্রশ্নে আবার পরবর্তীটা দেওয়া ছিল 2,-3 অর্থাৎ এক্স এর মান 2 মানে +2, তাহলে প্লাসের দিকে যাবে মানে এই দিকে যাবে। তাহলে 1 2 এবং -3 মানে ওয়াই এর মান -3 তাই নিচে নামবে 1 2 3। এই যে দেখো এখানে আমি -3 বসাইলাম। এরপরে দেওয়া ছিল 8,3। দেখো আমরা এখান থেকে এখানে হচ্ছে 5, যে 1 2 3 4 5 6 7 8 আর 3 দেওয়া ছিল। তাহলে 1 2 3 এই যে 3 এই বিন্দুতে স্থাপন করব, মানে এই বিন্দুতে বসছে আর কি 8,3। এখন কি করব, এই যে দেখো আমরা একটা সরল রেখা আঁকা যায় বিন্দুগুলোর উপর দিয়ে, একটা সরল রেখা আঁকলাম। এরপরে দেখো কি লিখছি, যে লেখচিত্রে একটি সরল রেখা পাই, তাই তো আমরা লেখচিত্রে একটা সরল সরল রেখা পাইলাম। সরল রেখাটি এক্স অক্ষকে 5,0 বিন্দুতে ছেদ করে। দেখো এই যে এখানে খেয়াল, এই যে দেখো 5,0, এই যে দেখো এখানে খেয়াল করো 5,0, এই যে এই বিন্দুতে ছেদ করলো অর্থাৎ 5,0 বিন্দু হইতেছে, এটা একটু খেয়াল করে দেখো 1 2 3 4 5 এবং ওয়াই এর দিকেও কোন দিকে যায় না, একদম এক্স অক্ষ বরাবর আছে, তাহলে সেটা 5,0 বিন্দুতে আছে। তাহলে বিন্দুটির ভুজ হলো 5। এই যে এই 5টা হলো আমাদের ভুজ এবং 0টা হলো কোটি, যেহেতু কোটির মান 0 তাই আমরা আর কোটির মান লিখবো না। এই ভুজটাই হলো মূলত, ভুজকে আমরা এক্স দ্বারা প্রকাশ করি এবং কোটিকে ওয়াই দ্বারা প্রকাশ করি। এই কারণে 5 মানে এই প্রথম মানে কোন বিন্দুতে যখন প্রথম বিন্দুটা থাকে, প্রথম সংখ্যাটা থাকে, সেটা কিন্তু আমরা এক্স অক্ষ বরাবর বসাই এবং পরেরটাকে আমরা ওয়াই অক্ষ বরাবর বসাই। এই জন্য এটা হইতেছে এক্স এর মান। তাহলে বিন্দুটির ভুজ হলো 5, সুতরাং প্রদত্ত সমীকরণের সমাধান x = 5। দেখো আমরা কিন্তু ইয়াতেও এই যে এখানেও যখন সমীকরণ থেকে যখন সমাধান করছি তখন কিন্তু x এর মান 5 বের হয়েছিল, আবার যখন এখন লেখচিত্র থেকে সমাধান করলাম তখনও কিন্তু x এর মান 5 হয়েছে। তো এটা হইতেছে 11 এর গ নাম্বার অঙ্কটার সমাধান। তো আশা করি তোমরা এই গ নাম্বার অঙ্কের সমাধান সবাই বুঝতে পারছো।